এবার বিবাহ উপযোগী নারীর অভাবে বাংলাদেশ, নেপাল ও মায়ানমার থেকে কনে পাচার করে নিয়ে আসছে চীনের পুরুষরা। টাকার লোভে এ ফাঁদে পা দিচ্ছেন এশিয়ার দরিদ্র দেশগুলোর নারীরাও। তবে শেষ পর্যন্ত বেশিরভাগেরই ভাগ্যে ঘটে বন্দিত্ব, ধর্ষণ সহ জোরপূর্বক সন্তান জন্মদানের মতো কঠিন পরিণতি। সাম্প্রতিক সময়ে এ ধরনের বেশ কিছু ঘটনা চীনের গণমাধ্যমের নজরে পড়ায় রোববার বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস থেকে জারি করা হয় সতর্কতা। সীমান্ত পেরিয়ে অবৈধ বিবাহ ও ভুয়া অনলাইন ম্যাচিং এর ফাঁদে পা না দিতে অনুরোধ জানানো হয় চীনের বাসিন্দাদের। প্রথম শোনায় ঘটনাটিকে হাস্যকর মনে হলেও এর পেছনের গল্প আরও ভয়াবহ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য বলছে, মিথ্যা প্রতিশ্রুতি ও লোভ দেখিয়ে চীনে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ, নেপাল, মায়ানমার সহ এশিয়া দেশগুলোর হতদরিদ্র নারীদের। পরে বিক্রি করে দেওয়া হয় চীনের গ্রামীণ এলাকার পুরুষদের কাছে। দীর্ঘদিন ধরে চলা দেশটির জনসংখ্যার ভারসাম্যহীনতাই এর পেছনে দায়ী। ১৯৮০ সালের দিকে চীনে যখন ভ্রূণ হত্যা চূড়ান্ত মাত্রায় পৌঁছায়, তখন নষ্ট করে ফেলা হতো বহু মেয়ে শিশুর ভ্রূণ। ফলে গ্রামীণ এলাকাগুলোতে মেয়েদের তুলনায় পুরুষের সংখ্যা অত্যাধিক বেড়ে যায়। ওই সময়টিতে জন্ম নেওয়া শিশুরা এখন বিয়ের উপযোগী, কিন্তু মেয়ের সংখ্যা কম থাকায় অনেকেই বিয়ে করতে পারছেন না। এ সংকট দূর করতেই দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে বউ কিনছে তারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, বিবাহযোগ্য নারীর সংখ্যা বাড়াতে নারীদের বিয়ের বয়স কমানোর প্রস্তাব করছেন দেশটির রাজনৈতিক ব্যক্তিরা। মানব পাচারকারীদের আখড়ায় পরিণত হয়েছে বাংলাদেশ ও নেপাল। এছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, উত্তর কোরিয়া, পাকিস্তান ও ভিয়েতনাম থেকেও স্ত্রী আমদানি করছে বেইজিং এর একটি চক্র। দেশটির অনেকের জন্য একটি বাচ্চা পাওয়ার মরিয়া প্রচেষ্টার অংশ এ কনে কেনা। প্রতারণার ফাঁদে পড়ে উন্নত জীবনের আশায় নারীরা চীনে পৌঁছালেই কেড়ে নেওয়া হয় নথিপত্র, সীমিত করা হয় চলাচলও। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, বয়স ও সৌন্দর্য ভেদে $৫,০০০ থেকে $২০,০০০ চীনের পুরুষদের কাছে বিক্রি করা হচ্ছে নারীদের। চরম নির্যাতনের শিকার হয়ে অনেকে পালানোর চেষ্টা করলে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হতে হয় চীনা কর্তৃপক্ষের হাতে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।